হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আজকের ব্লগটি আমি এখান থেকে স্টার্ট করলাম। আই হোপ আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক অনুরোধ রইল। এখন বাজে হচ্ছে সকাল 6:30, আর আজকের ব্লগ আমি সকাল 6:30 থেকে স্টার্ট করলাম। তার আগে ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে নিয়েছি, সাথে বাইরেটা একটু ঝাড়ুও দিয়ে নিয়েছি। তারপর চলে আসলাম এখানে। দেখেন বাসন কটা ছিল, রাতে ভাত করেছিলাম আর প্রচুর বাসন হয়েছে। তো ওগুলো সমস্ত কিছু মেজে তারপরে যাব, ঘরের ভিতরে আরও কাম রয়েছে, ওগুলো সেরে নেব। তো চলেন আজকে আমার দিনভর কী করছি না করছি সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। তো সকাল সকাল চলে আসলাম দেখেন বাসন কটা নিয়ে মাজতে। তার আগে সমস্ত বাসি কাম সেরে নিয়েছি, বাসন মাজাটাই বাকি ছিল। তো ভাবলাম যে বাসন কটা মেজে নিয়ে আসি। আর রাতে না ভাত করেছিলাম বলে দেখেন কত বাসন হয়েছে। রুটি করলে অত একটা হয় না, আর এখন যেহেতু গরম পড়েছে রুটি অত একটা খাওয়া হচ্ছে না। তো রুটি শীতের সময় খেতে ভালো লাগতো, কিন্তু এখন আর রুটি করি না। তো চলেন বাসন কটা নিয়ে চলে যাই। বাসন কটা মেজে সেরেছি, আর যেহেতু আমাদের বাড়ি আমার বাচ্চাও রয়েছে, তার জন্য তো সকাল সকাল চেষ্টা করি প্রত্যেকটা কাম শীঘ্রই করার জন্য। কেন কি একটু লেট হলে বাচ্চাটা উঠে পড়ে, আর ওর জন্য তো কিছু করাও যায় না। আর যাদের বাড়ি ছোট বাচ্চা কাচ্চা থাকে তো একটু সমস্যা হয় সব সংসারেই। তো ওর জন্য তো সব দিনই চেষ্টা করি কামগুলো একটু শীঘ্রই করার জন্য। আর দেখেন অল্প কটাই জামা প্যান্ট ছিল, বেশি নাই। আর সেদিন তো জানেন বাপের বাড়ির থেকে এসে প্রচুর জামা প্যান্ট কদিন ধরে ধুয়েছি, ওর জন্য তো আজকে আর অত একটা নেই। তো জামা প্যান্ট ধোয়া যে একটা ছিল সব হাতেই কেচে দিয়েছি, আজকে আর মেশিনে কিছু কাচিনি। তার সাথে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সকাল থেকে বিকাল পর্যন্ত আমি যেভাবে আমার সংসারের কাজগুলো গুছিয়ে করি, সেটাই শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। তো এখানে আমি সমস্ত কাজ সেরে তারপরে চলে আসলাম। আজকে একটু লেটেই গ্যাসটা পুঁতছি, কেন সকালে ভেবেছিলাম একবারে গ্যাসটা পুছে তারপরে বাসন কটা নিয়ে যাব, কিন্তু ভাবলাম যে রাতে একবার পুছেছিলাম, যেহেতু আজকে রুটি করিনি তো অত একটা পোছাপুছির চাপ ছিল না, আর পুছে রেখেছিলাম, তাও সকালবেলা ওই পুছার অভ্যাসটা রয়ে গিয়েছে। তো ভাবলাম যে আবার একটু হালকা ফুলকা পুছে দিই। তো আবার চলে আসলাম আর একটু গ্যাসটা পুছে নিচ্ছি, না পুছলেও চলতো কিন্তু পুছে নিলাম। তারপর চলে আসলাম কামদাম সেরে। দেখেন এখানে ব্রেকফাস্ট তৈরি করতে, আর ব্রেকফাস্টটা আজকে করে দিচ্ছি ম্যাগি। সিম্পলি করব, কিছু ডিম টিম এটা ওটা কিছুই দেবো না। কেন বলুন তো, এখনো গরমের দিন পড়েছে, যত হেলদি খাবেন ততই ভালো। হয়তো ম্যাগিটা হেলদি নয়, তাও এই বাচ্চা কাচ্চা ওটাই বেশি পছন্দ করে। তো ভাবলাম যে ছেলেটার সাথে বরকেও দিয়ে দেবো, ওরা দুজন খেয়ে নেবে, আমি একটু পরে খাবো। কেন কি আজকে ভাবছি সকালেই রান্না বান্নাটা সেরে ফেলবো, দুপুরের রান্নাটা। কেন ওই বেলা হলে না এত গরম পড়ে, এখানে রান্নাঘরে ফ্যান নেই, দাঁড়াতে যাওয়া প্রবলেম হচ্ছে। তো ভাবলাম যে সকালেই এখন একটু দুপুরের রান্নাটা কমপ্লিট করার চেষ্টা করব। তারপর চলে আসলাম দেখেন এখানে সকালে রান্নাবান্নাটাও সেরে ফেলছি। আর এখন আমি আজকে কিছু খাইনি বলে এখানে আমি একটু উচ্ছে ভাজা করছি, উচ্ছে ভাজা দিয়ে গরম ভাত খেয়ে নেব, তারপরেই দুপুরে যা একটু রান্নাবান্না থাকবে ওটা সেরে ফেলবো। ভাবছি একটু অর্ধেক না কাম আগিয়ে রাখবো, কেন কি ওই দুপুরবেলার দিকে অত কিছু আইটেম করবেন, আর এত রোদ থাকে এখানে রান্না করে না দাঁড়ানোর কায়দা নেই, একটা ফ্যানও নেই ওর জন্যতে। তো ভাবলাম যে এখন থেকে না মাঝে মধ্যে টাইম পেলে সকালের রান্নাটার সাথে সাথে দুপুরের রান্না কিছু আগিয়ে রাখবো, যার জন্য তো দুপুরে একটু রান্নার চাপটা কম থাকে। তো এখানে উচ্ছে বেগুন দিয়ে ভাজা করছি, এমন করে ভাজা করলে খেতে না খুব ভালো লাগে। আপনারাও করে খেয়ে দেখবেন। উচ্ছে আলু বেগুন দিয়েও ভাজতে পারেন, খালি উচ্ছে আলু দিয়েও করতে পারেন। কেন নিম বেগুন ওটাই করতে, নিম পাতা তো এখানে পাওয়া যায় না, তো বেগুনটা দিয়েই নিম বেগুনের কাম করে ফেলি। আর একে তো উচ্ছে তো দিতে থাকে, তো ওর জন্য তো এখানে উচ্ছে বেগুন করে নিলাম। আর এখানে ছেলেটা আজকে ঘুম থেকে উঠেই আমার কোল থেকে নামতে চাচ্ছে না, কোলে নিয়ে নিয়েই রান্না করছিল। মাঝে মধ্যে একটু দাঁড়াতে বলছি কিন্তু দাঁড়াবে না।
তো এই যে সকালে এই রান্নাবান্নাটা সেরে ফেলেছি আর গরম গরম ভাতও করে নিয়েছি। এই যে দেখেন এখানে বেগুন সিদ্ধ দিয়ে ভাত করেছি, তো এটা খেয়ে নেবো আমি। আমার সকালবেলা টিফিন অত একটা পছন্দ না, মাঝে মধ্যে খেয়ে নিই, মাঝে মধ্যে ইচ্ছা করে না খেতে। তো ওদেরকে করে দিয়েছি, সাথে আমার জন্য এসব করে নিয়েছি। আর দুপুরে দেখি আলাদা কিছু একটু রান্না করবো, কেন কি বর একটু ঝোল তরকারি ছাড়া না খেতে চায় না ভাত। তার জন্য তো ভাবছি কিছু একটু তরকারি করে দেবো। তারপর চলে আসলাম বেডটাকে গুছাতে, আর বেডটা গুছাতে আজকেও লেট, কেন কি ওরা শুয়েছিল। আর একবার দেখবেন কোনো কামে হাত দিলে না তারপর ওই কামটা কমপ্লিট না করে আসা যায় না। তো ওই যে রান্নাঘরে একবার ঢুকে পড়লে এখানে আসতে আসতে একটু দেরি হয়ে যায়, তাও সময় মতনই বেডটাকে গোছানোর চেষ্টা করি, কেন কি বাসি বেড ওরকম থাকলেও তো ভালো দেখায় না বলুন। তার জন্য তো সব চেষ্টা করি দেরি হলেও বেডটাকে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখার জন্য। তার জন্য তো একটু সময় লাগে, কি করা যাবে বলুন। এদিকে বাচ্চা কাচ্চা, তারপরে রান্না বান্না, একার হাতে সব কিছু একটু দেরি তো হতেই পারে। তো এদিকে আমার বেডটাও গুছানো কমপ্লিট, চলেন দুপুরে রান্নাটাও কমপ্লিট করে সারি। তো এখনই চলে আসলাম স্নান দান সেরে, একেবারে পুজো টুজো দিয়ে এখানে চলে এসেছি দুপুরে রান্নাটা করতে। আর এখনও আমার ছেলেটা আজকে আমার কোলে, ও কী হয়েছে আজকে না কোল থেকেই নামতে চাচ্ছে না। আর এমন হয়েছে রাঁধবেন, ও যদি না ঘুমায় তাহলে ও কোলে বসে দেখতে থাকবে কি করছি না করছি। তো একটু সমস্যা হয়, কি করব বলুন, নিচে তুলেও কান্না করতে থাকে, এদিকে বরের আসারও সময় হয়ে যায়, আর বাড়িতে কেউ নেই যে তার কাছে দিয়ে দেবো। তো এখানে আমি করছি সয়াবিনের তরকারি। তো সয়াবিনের তরকারিতে দিয়ে দিয়েছি একটু আদা, রসুন, পেঁয়াজ আর টমেটো। পেঁয়াজটা গ্রাইন্ডার করে নিয়ে আর সমস্ত কিছু গ্রাইন্ডার করে পেস্ট করে নিয়েছি। তো ওই যে দেখেন সয়াবিনের তরকারিটাও আমার কমপ্লিট। আর এই তরকারিটা এত পরিমাণে ঝাল হয়েছিল খেতে, তা খেতে ঝাল হলেও টেস্ট হয়েছিল। তার সাথে এদিকে রান্নাবান্না তো আমার কমপ্লিট, সকালবেলার উচ্ছে ভাজাও ছিল, তো দুপুরে ওটা দিয়েই খেয়ে নেবে। তো ভাবলাম রান্নাঘরটাকে একবারে সুন্দর করে ক্লিন করে নিই। আর এটা প্রত্যেক দিনই করি, যে কাম যখন করা সেটাই তখন করে ফেলি, না হলে না ভালো লাগে না দেখতে। তো এটা আমার অভ্যাস বলতে পারেন। আর দেখবেন রান্না করার পরে রান্নাঘরটা সুন্দর করে গুছিয়ে রাখবেন, দেখতে সুন্দর দেখা যায়। আর কাম করবেন আর পরিপাটি করে না করলেও কি ভালো দেখা যায় বলুন। তারপর চলে আসলাম এখানে, বিকাল বাজে এখন 3টা। তো আজকে একটু সকাল সকালই কাম কাজে লেগে পড়েছি, কেন বলুন তো শুয়েছিলাম, তো দেখলাম ঘুমও আসছে না, তো ভাবলাম যে যাই কামগুলো সেরে ফেলি। তো এই যে শুয়ে পড়ে তো কোনো লাভ নেই, তো ভাবলাম যে না শুয়ে থেকে কামগুলো কমপ্লিট করে সারি। ছেলেটা শুয়ে রয়েছে, আর ওকে নিয়ে তো কাম করা সম্ভব না, ঝাড়ু দিতে থাকলে ঝাড়ুর আগে থাকবে, কিছু করতে থাকলে ও করতে থাকবে। তো ভাবলাম যে এই ফাঁকে সমস্ত কাম সেরে ফেলি। আর দেখেন এতই রোদ বাইরে, একটু তাকানোরও অবস্থা নেই। আর এত পরিমাণে গরম পড়েছে আমাদের এখানে, আপনারা কেমন কি করছেন গরমের ভিতরে বলবেন কমেন্ট করে। আমাদের এখানে প্রচুর গরম পড়েছে। তো এই যে ছিল আজকে সারাদিনের কাম কাজ। তারপরে চলে আসলাম জামা কাপড়গুলো তুলে নিয়ে এখানে একবারে ভাজিয়ে ফেলছি, কেন কি যখন এটা তখন করবেন আর রেখে দেবেন ওই কামটা আবার বেড়ে যাবে। তো ভাবি সব দিন সময়ের মতনই কাম কাজগুলো কমপ্লিট করে সারবো, রেখে দিলে থেকে যাবে আর ওটা পরে আমাকেই করতে হবে। আর সময়ের সাথে চলতে গেলে সময়ের সাথে তাল দিয়েই চলতে হয়, রেখে দিলে কাম দেয় না। তারপরে এখানে দেখেন সেদিন ফ্রিজটা ক্লিন করেছিলাম, সেই কাভারটা উপরের ওই কাভারটা বিছাতে বাকি ছিল, তো ভাবলাম যে একটু পরিষ্কার করে কাভারটা বিছিয়ে দিই। তার সাথে চলে আসলাম দেখেন এখানে কতগুলো বোতল নিয়ে, এগুলো ভালো করে ক্লিন করে নিয়েছি সকালবেলা ভিতর থেকে। অনেক দিন হয়েছে বোতলে জল ভরা হয় না, আর এখন গরম পড়েছে যখন, তো এখন থেকে আবার ফ্রিজে জল রাখা হবে। সেদিন বলেছিলাম যে আমাদের ফ্রিজটা না কি হয়েছে, একটু ঠান্ডা হতে চায় না, যত সময় চলবে ঠান্ডা থাকবে, আর বন্ধ করে দিলে ঠান্ডাটাও সরে যায়। তো ভাবলাম যে ওর জন্য তো এই যে সেই মেশিনটা লাগাতে হবে ভিতরে, আর ওই মেশিনটা লাগাতে গেলে এখন 3,000-4,000 টাকা লাগবে, ওর জন্য তো রেখে দিয়েছি। তো বেশি জলও রাখিনি, 3-4 বোতলই রেখেছি, যত সময় ফ্রিজ চলবে তত সময়ই রাখা হবে। আর একটা আইসক্রিম দিয়েছিল পাশের বাড়ির থেকে ছেলেটাকে, তো আইসক্রিমটা না মেল্ট হয়ে গিয়েছে, কেন বলুন তো ওই ফ্রিজটা খারাপ হওয়ার কারণে না ফ্রিজটার ভিতরে আর কোনো বরফ সিস্টেমই হচ্ছে না, যত কিছু রাখলেও বরফ হচ্ছে না, তোর জন্য তো দেখেন জল হয়ে গেল। ফ্রিজটা লাগানো রয়েছে তাও।
এখানে বাইরে বের করে রেখে দিয়েছি, একটু গরম হলে ছেলেকে খাইয়ে দেবো। ওকে ঠান্ডা তো খাওয়ানো যাবে না, তো দেখলাম ফ্রিজের ভিতরে একটু পড়েছে, ওটুকু ক্লিন করে দেবো। তো এই ছিল আমার মর্নিংয়ের তো ইভিনিং রুটিন। কেমন লেগেছে বলবেন। আজকের ব্লগটি আমি এখানেই রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এমন প্লে সাপোর্ট করতে থাকবেন। আজকের মতন টাটা।